আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে টিউটোরিয়াল হচ্ছে HTML ফর্ম এলিমেন্ট। টিউটোরিয়ালটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকলো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ওয়েবসাইট থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের গত পর্বটা ছিল HTML ফর্ম নিয়ে। একই আজকে হচ্ছে HTML ফর্ম এলিমেন্ট। ফর্ম অথবা ফরম আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত পরিচিত একটি শব্দ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে ফর্ম পূরণ করার রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। নতুন চাকরিতে জয়েন করার জন্য ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়াও জীবনে আরও অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়। একটি ফর্মে নিজের নাম, পিতার নাম, বিস্তারিত ঠিকানা সহ সকল পরিচয় তুলে ধরা হয়। অনলাইনে কোথাও সাইন আপ কিংবা লগ ইন করার জন্য অথবা নিজের সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য এই ফর্ম পূরণ করার প্রয়োজন হয়। HTML ডকুমেন্টে এই ফর্ম তৈরি করার জন্য ফর্ম এলিমেন্টে ব্যবহার করা হয়, অথবা বলা যায় ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়ার জন্য ওয়েব পেজে ফর্ম তৈরি করতে ফর্ম এলিমেন্টটি ব্যবহৃত হয়। গত পর্বে যেহেতু আমি একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করে দেখিয়েছিলাম, এই পর্বে একটি সাইন আপ ফর্ম তৈরি করব। এখানে একটা ছবি, আমি অনলাইন থেকে একটা ছবি নিয়ে এসেছি। ঠিক এই ছবির মতো করে একটি রেজিস্টার ফর্ম বা সাইন আপ ফর্ম আমি করে দেখাবো। তাহলে যথারীতি চলে যাচ্ছে আজকে টিউটোরিয়ালে। ডক টাইপ HTML HTML head টাইটেল দেব HTML সাইন আপ ফর্ম। তারপরে যাব বডিতে, বডিতে নেবে একটা ফর্ম। ফর্ম ওপেন ট্যাগ ও ফর্ম ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা জানি ফর্ম হচ্ছে একটি ব্লক লেভেল এলিমেন্ট। এটার ভিতরে আমরা অন্য এলিমেন্ট নিতে পারি। একটি H1 ট্যাগ নেব, সেখানে লিখব সাইন আপ অনলি, এতটুকু লিখব। তারপরে একটা ইনপুট টাইপ নেব, ইনপুট টাইপ টেক্সট নেব, প্লেস হোল্ডার, এখানে প্লেস হোল্ডার কি দিয়েছে, ইউজার নেম প্রথমে, ইউজার নেম এটাকে আরেকটা করব। এটার জন্য এটা হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড, না সরি, এটা ইমেল হবে। ইমেল এখানে কি ছিল, ইমেল অ্যাড্রেস। তারপরে সেটাকে তারপর হবে পাসওয়ার্ড, এটা হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড, তারপরে কি আছে,
ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হবে টেক্সট, পাসওয়ার্ড হবে, এখানে প্লেস হোল্ডার হবে ফার্স্ট নেম, আরেকটা হবে লাস্ট নেম, গেল। আরেকটা নিতে হবে যেটা রেজিস্টারের জন্য একটা বাটন নেব, বাটন টাইপ দেবে সাবমিট, এখানে হবে রেজিস্টার, সেভ করব, একটু ব্রাউজার রান করে দেখি। এটা এভাবে এসেছে, এখন একটু ইয়া করব, আমরা হেড সেকশনে গিয়ে একটা স্টাইল ট্যাগ নেব, স্টাইলের ভিতরে প্রথম ফর্মটাকে নেব, ফর্মটাকে হাইড করব, হাইড দিতে পারি আপাতত, হাইড পরে তুলে দেব 6 পিক্সেল দিয়ে, তার উইথ দিয়ে 500 পিক্সেল, এটার উইথ 500 পিক্সেল মতো হবে। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে নিই, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা নিলাম। তারপরে মার্জিন 0 টু দি, এর ভিতরে একটা H1 ট্যাগ আছে, অসুবিধা সরাসরি H1 ট্যাগ নিয়ে, যেহেতু পুরো পেজের মধ্যে পুরো ডকুমেন্টে একটিমাত্র H1 আছে, এটার ট্যাক্স অ্যালাইন করে সেন্টার, ব্যাকগ্রাউন্ড দিতে পারে, ব্যাকগ্রাউন্ড হবে এটার ব্যাকগ্রাউন্ডটা নেব, এটাতে ফেডিং দেব, ফেডিং 20 পিক্সেল, চারিদিক থেকে 20 পিক্সেল থাক। আর টেক্সট এলাইনটা সেন্টার করেছি, কালার করি সাদা, দেখি কেমন দেখে, মোটামুটি এভাবে এসেছে। এখন ইনপুট গুলোকে একটু স্টাইলিং করি, ইনপুট ফেডিং দিতে পারি 15 পিক্সেল উপর নিচে, একটা কাজ করি 20 পিক্সেল দিই, 20 পিক্সেল উপরে নিচে, আর পাশাপাশি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিয়ে ওয়েট দিয়ে পাওয়া যায়, ওইটা যেহেতু 500 পিক্সেল দিয়েছি কম, এটাকার পর 450 পিক্সেল, আর মার্জিন
উপরে নিচে 10 পিক্সেল, পাশাপাশি দেব যে 25 পিক্সেল, দেখি কি হয়। কিছু একটা হয়েছে, তবে এদিকে বেশি চলে গেছে। 25 পিক্সেল দিয়েছি কেন? 10 পিক্সেল। আচ্ছা, ফেডিং এর কারণে কিছুটা হয়েছে। একটা কাজ করি, 10 পিক্সেল, ওদিকে দিই 17 পিক্সেল, আর এদিকে দিই নিচে 10 পিক্সেল, আর দেখি এতটুকুতে। আর এদিকে দিই লেফটে 0 পিক্সেল দিলে চলো, 0 থাক, কি হয় দেখি। লেফট থেকে যাবে, লেফট থেকে যাবে যে 15 পিক্সেল, লেফট থেকে 15 পিক্সেল যাক, দেখি। রাইটে 0 দিলে চলো, রাইটে এত দিতে হয় না, আমার লেফট থেকে নিতে হবে। যে রাইটে এটা কিছু রাখবো না, 0 দিই। আমার লেফট থেকে 12 পিক্সেল দিই। ঠিক আছে, তবে এটার মতো হতে হলে একটু ইয়া করবো, এটারে বর্ডার একটু মোটা করব। বর্ডার 2 পিক্সেল, সলিড ডি। এখন দেখি, ঠিক আছে। ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল দিই। এটা গেল। এখন যেটা বাটন আছে, বাটনের জন্য একটু স্টাইলিং করব। বাটনের স্টাইলিংটা নিয়ে আসবো উপর থেকে, যেটা H1 এর জন্য যেটা করেছিলাম, H1 এর জন্য যেটা করেছিলাম ওইটা নিয়ে আসবো। তবে এটাতে ওয়েট দিতে হবে, যেহেতু ওইটাই H1 হচ্ছে, এটা বাটন হচ্ছে যে 100% দিই, কারণ বাটন যত বড় হবে, এটা বড় হবে না, যার কারণে এটা 100% দিতে হয়েছে। এখন যদি এটাকে দেখি, তবে ফন্ট সাইজ একটু বাড়াতে হবে। ফন্ট সাইজ 25 পিক্সেল দিই, 26 পিক্সেল দিই। আমার মনে হয় এবার কিছুটা বোঝা যাবে। মোটামুটি ঠিক আছে। তো এখানে ফেডিংটা একটু কমাতে হবে, এটার হিসাব করতে গেলে। ফেডিংটা এখানে কত দিয়েছিল? 20 পিক্সেল। এখানে আমরা দেবো 17 পিক্সেল। 17 পিক্সেল ফেডিং দিই, তাহলে আশা করি ঠিক হবে। হয়েছে। এখন এটাতে একটা সাইডের বর্ডার আছে নাই? বর্ডার নেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এটাও এরকম হয়েছে মোটামুটি। ইউজার নেম কারিম, ইমেল অ্যাড্রেস কে gmail.com, তারপর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8,
ফার্স্ট নেম আব্দুল, লাস্ট নেম করিম। এখন যদি রেজিস্টার করি, এটার জন্য আরেকটা কাজ করতে হবে বাটনের জন্য। কারসরটা যাতে হাতের মতো দেখা যায়, কারসর পয়েন্টার। এখন দেখেন, এখন হাতের মতো দেখা যাচ্ছে রেজিস্টার। আর এগুলোর কালার একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে দেখি। এগুলোর একটা কাজ করে কালার একটু ইনপুট টাইপগুলোর কালার একটু করে দিই। কালার করে 565656 এটাই দিই। এখন যদি আরেকবার যদি দেখি, এখন মনে করুন কারিম, এখন মোটামুটি ঠিক আছে, কালারটা শুকে রাখছে না। gmail.com পাসওয়ার্ড একটা কি দিলাম, ফার্স্ট নেম সেকেন্ড নেম বি, রেজিস্টার। এটা হলো, তাহলে এটার মতো হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ হয়েছে। তাহলে রাখি, আজকে এখানে রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।